রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হন আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ। এবার বেরিয়ে এসেছে তার সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। এলাকাবাসী জানান, কিছুদিন আগেও তার বাবা চালাতেন রিকশা, আর রিয়াদ অর্থের অভাবে মানুষ ও আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করে চালাতেন পড়ালেখার খরচ। কিন্তু বর্তমানে সে কোটি টাকার মালিক। তাদের আমার কিছুই ছিল না, এখন মনে হয় 5 আগস্টের পর আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে। এদের কোনো আয়স্য একদমই কম। এর বাবা কৃষি কাজ করে। প্রায় 2.5 মাস ধরে নোয়াখালীর সেনবাগের নবীপুরে তার নিজ বাড়িতে 4 কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণের কাজ চলছে। গত সপ্তাহে দেয়া হয়েছে ছাদ ঢালাই। তাই স্থানীয়দের মনে প্রশ্ন, রিকশা চালক বাবার সন্তান ছাত্রত্ব শেষ না করেও কিভাবে করছে পাকা ভবন? শুধু তাই নয়, এবারের কোরবানি ঈদেও লাখ টাকা খরচ করে গরু কিনে দিয়েছেন কোরবানি। এবারে কোরবানি দেশে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কোরবান দিচ্ছে। কিভাবে সম্ভব? আপনারা প্রশ্ন করেন। এখন মনে মনে কত বিশাল একটা বিল্ডিং দিতেছে, টাকাটার উৎস কি? ব্যবসা করে, বাণিজ্য করে, কিছুই তো করে। শুধু রিয়াদের বাবা নন, দাদাও একই কাজ করতেন। তার বাবা কখনো রিকশা চালান, আবার কখনো কৃষি কাজ করেন। তারা 4 ভাই বোন, রিয়াদ সবার ছোট। মেধাবী হওয়ায় সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অংশ নেয় রিয়াদ। সেই সুবাদে ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের নেতাদের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে, আর সেই সুযোগেই যেন আলাদিনের চেরাগ পেয়ে যান হাতে। ব্যবহার করেন কয়েক লাখ টাকা দামের গাড়ি। এসব দেখে স্থানীয়দের মধ্যে নানা রকম আলোচনা সমালোচনা চলছে। আমার ক্লাসমেট ছিল, 2-3 দিন আগে মানে ঘরের ছাদ ফিরানো হয়েছে আর কি। রিয়াদ এলাকাতে কোনো উচ্ছৃঙ্খল কোনো রাজনীতি ইস্যু নিয়ে কারোর সাথে মারামারি হাতাহাতি কোনো কিছু হয় না। যা করছে ডাকাতে, আর কোনো এলাকার মধ্যে কোনো এমনিতে ছেলেটা কিন্তু মেধাবী ছিল, কিন্তু হে রাজনীতি করি আজকে মানে এগুলো করছিল আর কি। ঘর এখনো শেষ হয়নি, কিছুটা কাজ বাকি রয়ে গেছে। রিয়াদ বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য। ঘটনার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানায় গণতান্ত্রিক ছাত্র সংসদ। তার চাঁদাবাজির ঘটনার প্রকাশ্যে আসার পর এলাকাবাসী তার অর্থের উৎসের উত্তর খুঁজে পান। যদিও সকল অভিযোগ অস্বীকার করেন রিয়াদের মা রেজিয়া বেগম। জানান, জমানো টাকা, অনুদান ও ঋণ নিয়ে ভবনটি করা হচ্ছে। আমার স্বামী আগে রিক্সা চালাইতো না বাড়িতে, না ঘরের কাজ তো মেলা দিন দিচ্ছে, ওই টাকার জন্য কিছু করে, কিছু করেন না। তো এখন দাঁড় করি আলত করি কিস্তি লই। আবার আমার বড় ছেলে মাছের ফিশারির কাজ করে, এরে ধরি কিছু টাকা লই গরান দিচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে কয়েক মাস আগে ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। রিয়াদ বর্তমানে এই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত ফেব্রুয়ারিতে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল, সেই কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল রিয়াদকে। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।